হাই, পূর্বের ভিডিওতে আমরা যেটা দেখেছি, আমরা কিছু ম্যাথমেটিক্সের বেসিক কিছু অপারেশন দেখেছি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড আরো কিছু দেখেছি। এই ভিডিওতে আমরা যেটা করব, আমরা একটা নতুন জিনিস শিখব। আমাদের একটা সেল ওপেন করা আছে এখানে, যেটা হচ্ছে আমরা শিখব আরেকটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, কিন্তু সেটা আমরা এরকম হাতে কলমে করব না। আমরা একটু অ্যাডভান্স টেকনিক ইউজ করব। সেটার ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি ইম্পোর্ট ম্যাথ। ইম্পোর্ট শব্দটা দিয়ে আমরা ম্যাথ নামক একটা লাইব্রেরি, আমি ধরে নিই আমার কোনো একটা জায়গায় এই ম্যাথ অপারেশনগুলো অলরেডি সেট আপ করা আছে, আমি শুধু বসায় দিলে ও আমাকে করে দেবে। তো সেটার জন্য ম্যাথ নামক একটা লাইব্রেরি অলরেডি পাইথনের মধ্যে আছে। তো সেটাকে যদি আমি আগে যুক্ত করে নেই, যুক্ত করার জন্য আমাকে ইম্পোর্ট ম্যাথ এই শব্দটা লিখতে হয়। তাহলে কি ম্যাথ নামক লাইব্রেরিটা আমার অলরেডি যুক্ত করা হয়ে গেছে। এখন যদি আমি এখানে লিখি ম্যাথ ডট এসকিউআরটি, এর মানে হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুট এটার মধ্যে যদি আমি 16 বসায় দিই, ও এটার স্কোয়ার রুট যেটা বর্গমূল বের করে দেবে, যেটা আউটপুট হচ্ছে যেটা হচ্ছে 4। 16 স্কোয়ার রুট হচ্ছে 4। আমরা দেখিও আমাদেরকে 4 দেয় কিনা। এটাকে আমরা প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করে যদি আমরা এক্সিকিউট করি, হ্যাঁ, ও আমাদেরকে দিচ্ছে 4.0। এটা ফ্লোটে আউটপুট দিচ্ছে, পয়েন্টের পরে 0 দিচ্ছে। আমরা এটাকে চাইলে ইন্টিজার করতে পারবো, ওইটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে ও আউটপুট স্কোয়ার রুট দিতে পারতেছে কিনা। এখন যদি আমরা চাই, এইখানে যেমন আমরা করেছিলাম কি a টু দি পাওয়ার b, এর স্টার স্টার b দিলে a টু দি পাওয়ার b করে দেয়। এটার আরেকটা ম্যাথ ফাংশনের মধ্যে, ম্যাথ লাইব্রেরির মধ্যে এটা এইভাবে আছে, ম্যাথ ডট পাওয়ারের পাও বলে ওটাকে, ওরা পাওয়ারটা পড়ে এখানে POW। তারপর আমি যদি এখন এখানে লিখে দেই a, b, এই যে আমরা পূর্বে যেটা লিখেছিলাম a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 5, এটা এই সেলের মধ্যেও কাজ করবে। আমি যেহেতু এটা লিখেছি এবং এটাকে ডিলিট করি নাই, এটা অলরেডি এখানে আছে, তাহলে আমি ওই ভেরিয়েবলটা পরবর্তী সেলেও ব্যবহার করতে পারবো, বা যত দূর পর্যন্ত যাব আমি ব্যবহার করতে পারবো, যতক্ষণ এটাকে আমি চেঞ্জ বা ডিলিট করতেছি। তো এখানে যদি আমি এটা লিখে দেই, আমাদের এইখানে আউটপুট দিয়েছিল কত, 10 টু দি পাওয়ার 5, 1 এর পরে 5টা শূন্য। এখানে একই দেবার কথা, দেখি আমরা, হ্যাঁ 10 টু দি পাওয়ার 5 দিচ্ছে, কিন্তু ফ্লোটে দিচ্ছে। আমরা এটাকে চাইলে ইন্টিজার করতে পারবো বা অন্য কিছু করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা এইটা ইউজ করব নাকি ম্যাথ ইউজ করব। ম্যাথটা যুক্ত করার কারণ হচ্ছে ম্যাথের মধ্যে আরো অনেক কিছু আছে, যেটা আমরা নর্মালি করতে গেলে হয়তো আমাদের অনেক কিছু লিখতে হবে। এই কারণে আমরা ম্যাথ করে দেখাচ্ছি। এখানে একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে এইখানে ফ্লোর ডিভিশন, ও হচ্ছে 12 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই, ও 2 দেখায়, দশমিকের পরে আর কিছু দেখায় না। এটাও ম্যাথ দিয়ে করা যায়। ম্যাথে এটাকে বলা হচ্ছে ফ্লোর। প্রিন্ট ম্যাথ ফ্লোর, আমরা যদি বলি a ডিভাইডেড বাই b, তাহলে ও আউটপুট 2 দেবার কথা, কারণ a ছিল আমাদের। আচ্ছা, আমরা এটা না দিয়ে আমরা এখানে বরং 12 5 দিয়ে দিলাম। দেখি আমাদের কি দেখায়। 2 দেবার কথা, কারণ 12 কে 5 দিয়ে ভাগ দিলে 2 দশমিক কিছু একটা হবে, কিন্তু যেহেতু ফ্লোর বলেছি, তার মানে দশমিকের পরে কিছু দেখাবে না। ও সেই ক্ষেত্রে হ্যাঁ 2 দিয়েছে। ঠিক একই জিনিস আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটাকে বলা হচ্ছে ম্যাথ ডট সেল। সেল মিন্স হচ্ছে সিলিং। আমি যদি এখানে 12 5 দিই, এটা নর্মালি হবার কথা হচ্ছে, যদি আমরা সেল শব্দটা না লিখি বা ফ্লোর না লিখি,
2 পয়েন্ট সামথিং হওয়ার কথা, তো ও যেটা করে রাউন্ড ফিগার করে দেয়। 2 পয়েন্টের পরে যদি কিছু থাকে ওটাকে 3 টোটাল 3 করে দেবে। 2 এর উপরের যে ইন্টিজার ভ্যালুটা 2 পয়েন্ট সামথিং এর নিয়ারেস্ট আপার ইন্টিজার ভ্যালু, উপরের যে ইন্টিজার ভ্যালুটা ওইটা দেখাবে সিলিং এ। দেখি আমরা ওইটা দেখাচ্ছে কিনা। হ্যাঁ, 3 দেখাচ্ছে। তার মানে আমরা সিলিংটাও করতে পারতেছি, ফ্লোরও করতে পারতেছি ম্যাথ দিয়ে। আরো কিছু করি, দেখি আরো কি করা যায়। প্রিন্ট ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল, এখানে যদি আমি 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে সাধারণত হবার কথা হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এই মাল্টিপ্লিকেশনটা হওয়ার কথা 5 এর ফ্যাক্টোরিয়াল। তো 5 এর যদি আমরা এই মাল্টিপ্লিকেশনটা করি তাহলে 2 মাল্টিপ্লাই বাই 3 হয়ে যাচ্ছে 6 মাল্টিপল বাই 4 24 মাল্টিপল বাই 5, এটা হচ্ছে 120 হওয়ার কথা। দেখি আমাদের 120 আউটপুট আসে কিনা। হ্যাঁ, 120 চলে আসছে এখানে। তার মানে আমরা ম্যাথ দিয়ে যত ধরনের ম্যাথমেটিক্যাল অ্যারিথমেটিক প্রবলেম আছে ওগুলো আমরা করতে পারি ম্যাথ দিয়ে, ম্যাথ ফাংশন দিয়ে। আরো অনেক কিছু করা যায় ম্যাথ দিয়ে। আমরা সাইন, কস, ট্যান, বিভিন্ন অ্যাঙ্গেল বের করতে পারি, এরকম আরো অনেক কিছু করতে পারি। সো ম্যাথ ফাংশনের ম্যাথ ইম্পোর্ট করে যে কাজগুলো করতে পারি, এটা আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কিছু দেখব। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।